এই ফুলের উজ্জ্বল রংটা নিশ্চয় আপনাদের সকলেরই নজর কেড়েছে। হ্যাঁ, আপনাদেরও কিন্তু ফুল বা ফল এরকম নজর করা হবে। তার জন্য কি করতে হবে নিশ্চয়ই বলবো। গাছের পাতা সবুজ ও সজীব থাকবে, পাতা থাকবে মসৃণ। তার জন্য কি চাই? তার জন্য আমাদের একটুখানি ম্যাগনেসিয়াম সালফেট মানে এপসম সল্ট ব্যবহার করতে হবে। এই এপসম সল্টের কিন্তু কার্যকারী ক্ষমতা অনেক। তাহলে আজ আমি এপসম সল্ট নিয়ে কিছু একটা বলি। ইংল্যান্ডের এপসম নামে একটি জায়গা আছে। এই জায়গায় এইটা আবিষ্কৃত হয়েছিল বলে এর নাম হলো এপসম সল্ট। কিন্তু এটা সল্টের মতন দেখতে হলো, কিন্তু এটা সল্ট নয়। এটা কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। মাটিতে যখন আমাদের ম্যাগনেসিয়ামের অভাব হয়, গাছের পাতা কুঁকড়ে যায়, বিশেষ করে আমরা টমেটো, লঙ্কা, জবা গাছে খুব বিশেষভাবে দেখি। তখন আমরা যদি একটুখানি এপসম সল্ট জলের মধ্যে 1 টিস্পুন যদি দিয়ে নাড়িয়ে নিয়ে যদি গাছের পাতা স্প্রে করি, তাহলে আমাদের গাছের পাতা আগের মতন সেই মসৃণ, উজ্জ্বল এবং ঝোপালো হয়ে যাবে। এবার তাহলে একটু বলি, এপসম সল্ট গাছের পাতা কিন্তু সবুজ করতে ভীষণই সাহায্য করে এবং পাতায় কিন্তু ক্লোরোফিলের সংখ্যা ভীষণভাবে বাড়িয়ে দেয়। গাছ করবে ভীষণ অসম্ভব ঝোপালো। এপসম সল্ট কিন্তু গাছের কোষগুলোকে ভীষণভাবে মজবুত করে, আবার সক্রিয় করে তোলে। ফুলের রং করে অত্যাধিক উজ্জ্বল। বিশেষ করে গোলাপ আর অ্যাজেলিয়া খুবই ভালো কাজ দেয় এপসম সল্টে। টবের মাটিতে যদি 1 টিস্পুন এপসম সল্ট দিয়ে তারপর যদি জল ঢেলে দেন, তাহলে গাছ খুব ভালো থাকবে। আর যদি স্প্রে করতে হয়, 5 লিটার জলে 1 টিস্পুন গুলে মাসে একবার দিলেই যথেষ্ট। আমার হাতে যে এপসমটা বাটিটা দেখছেন, তার মধ্যে রয়েছে এপসম সল্ট। এবার এপসম সল্টের এনপিকে ভ্যালু কিন্তু একদম 0। এনপিকে 19-19-19 আর 1 টিস্পুন এপসম সল্ট মিশিয়ে গাছে স্প্রে করলে খুব ভালো কাজ করবে। এপসম সল্টে থাকে ম্যাগনেসিয়াম সালফেট আর ঠিক 2 মাইক্রোনিউট্রন। প্রথমে এটা ইউজ করলে 1 টিস্পুন ইউজ করুন, তবে এটা কিন্তু গাছের গোড়ায় একদম নয়। আর এপসম সল্টকে একদম ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। আর মাসে যদি একবার সব গাছে দেন, তাহলে দেখবেন গাছের পাতা সবুজ ঝকঝকে করছে আর গাছ অনেক ঝোপালো হয়ে উঠেছে। এই জন্য আমি তো বিশেষ করে মাসে একবার করে এপসম সল্ট দিই। তাহলে আমি দেখি আমার গাছ খুব ভালো থাকে, পাতা একদম হলুদ হয় না। আসুন না সবাই মিলে আমরা অল্প অল্প করে এপসম সল্টকে ব্যবহার করি গাছে, তাহলে গাছ আমাদের সবুজ, সতেজ এবং সবুজ থাকবে। এইবার বলি, যদি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাকে একটুখানি লাইক আর কমেন্ট দিয়ে যদি জানান, তাহলে আমার খুব ভালো লাগবে। এবার আমরা সকলে মিলে আসুন একটা নতুন সুন্দর সবুজ পৃথিবী গড়ে তুলি। তাহলে আমরাও ভালো থাকব, আমাদের পরের প্রজন্ম ওরাও ভালো থাকবে, প্রাণ ভরে ওরা সুন্দর নিঃশ্বাস নেবে। কেন কি আমাদের পৃথিবী হয়ে গেছে বিষাক্তময়। যদি আমরা এইভাবে সকলে মিলে সবুজ গড়ে তুলি, তাহলে সবার পক্ষে ভালো হবে। ভালো থাকুন, টাটা।